নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। স্টেট এনভায়রনমেন্ট অ্যাপ্রাইজাল কমিটির দল শিলচরে, জেলার বেশ কটি পাথরের মহল ও ক্রাশার পরিদর্শন করল দল। সিইউটি বাতিল সহ সিইউটি পরীক্ষা ছাড়া কলেজে ভর্তির দাবি, সাংবাদিক সম্মেলন করে দাবি উত্থাপন করল এআইডিএসও। সাত সকালে বদরপুরে সংঘটিত হলো ভয়ঙ্কর দুর্ঘটনা, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হলো এক অটোযাত্রীর। এবারে যাচ্ছে বিস্তারিত খবরে। সরকারি নীতি নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে কাছাড় জেলার বিভিন্ন পাথর কোয়ারিতে চলছে বনজ সম্পদের লুণ্ঠন। পরিবেশ এবং দূষণের প্রতি প্রচণ্ড হুমকি এনে এই পাথর কোয়ারি সমূহে এক্সভেটর এবং ফোকল্যান্ড ব্যবহার করে পাথর খনন করে আসছে একাংশ মহলদার। এই অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার কাছাড়ের উধারবন রেঞ্জের অধীনস্থ বালাছড়া কোয়ারি পরিদর্শন করেন স্টেট এনভায়রনমেন্টাল অ্যাপ্রাইজাল কমিটির একটি দল। বন বিভাগকে না জানিয়ে 3 সদস্যের এই দলটি বালাছড়া পাথর কোয়ারিতে পরিদর্শন করেন। এরপর সিসিএফ রাজীব দাস এবং কাছাড়ের ডিএফওকে সাথে নিয়ে বরখোলা সহ বিভিন্ন স্থানে থাকা বেশ কয়েকটি পাথর ভাঙ্গা ক্রাশার পরিদর্শন করেন। প্রাপ্ত তথ্য মতে খননের ফলে পরিবেশের উপর কী প্রভাব পড়েছে সেটা খতিয়ে দেখতে এই 3 সদস্যের কমিটির এই সফর। উল্লেখ্য যে গত সপ্তাহে দক্ষিণ আসামের বন বিভাগের সিসিএফ রাজীব দাস বালাছড়া পাথর কোয়ারিতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর সংগ্রহ করা কয়েকটি ট্রাক এবং পাথর খননে ব্যবহৃত 4টি এক্সভেটর এবং ফোকল্যান্ড জব্দ করে জরিমানা করেছিলেন। এই প্রসঙ্গে সিসিএফ রাজীব দাস বলেন, তেওঁলোকৰ বৰ্তমানে 3জন মেম্বাৰ আহিছে। তেওঁলোক আহিছে গুৱাহাটীৰ পৰা। তাৰে এজন হৈছে মিনিষ্টাৰ ভট্টাচাৰ্যী, সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যী এনেকুৱাই নাম তেখেতৰ, মই সম্পূৰ্ণ নাজানো। এজন আছে কলেজৰ প্ৰফেচাৰ আৰু এজন কিবা টেকনিকেল হেড। তেওঁলোকে চাবলৈ আহিছে এই অঞ্চলত কিমান দূৰ কি খনন কাৰ্য হৈছে আৰু আমাৰ খনন কাৰ্য চলিছে। আমাৰ এইবোৰ মহল আছে, পাৰ্মিটেড মহলৰ গভৰ্ণমেণ্টক ৰেভিনিউ দিছে, ৰেভিনিউ দিয়াৰ এগেইনষ্টে তেওঁলোকে খনন কাৰ্য কৰিছে। কিন্তু আমাৰ কাৰ্য হৈছে বন বিভাগৰ নিয়মমতে কৰিছে নাই, বৈধ নে অবৈধ, প্ৰক্ৰিয়াটো বৈধ কিন্তু তাৰ ভিতৰত অবৈধ কৰিছে নেকি, তাৰ ফলস্বৰূপে আমি মাজতে কেইখনমান গাড়ী ধৰিছোঁ, আপোনালোকে নিউজ কৰিছিল। এতিয়া গাড়ীবোৰৰ আমাৰ ডিএফও চাবে ৰেভিনিউ ৰিয়েলাইজ কৰিছে, পেনাল্টি ইম্প'জ কৰিছে, তাত যি আহিব লাগে ফাইন ইত্যাদি লৈছে। গতিকে আমাৰ এইটো ৰুটিন কাৰ্য, আমি মাজে মাজে ধৰিয়ে থাকিম যদি তেনেকুৱা ইৰেগুলাৰ বা তেনেকুৱা ইলিগেল কাৰ্য পাওঁ। আৰু মহলেও তেনেকৈ চৰকাৰক বহুত টকা দিছে ৰেভিনিউ হিচাপে, তেওঁলোকে মহলত যিখিনি পাৰ্মিশ্যন দিয়া হৈছে সেইখিনিতো নিবই। মাত্ৰ এই যিটো টীম আহিছে তেওঁলোকে চাবলৈ আহিছে নিয়ম মাফিক কৰিছে নাই, সিমানে। তেওঁলোকে তেওঁলোকৰ কৰ্তব্য, তেওঁলোকে চাবহি, চাই পেলাই কি পায় তেওঁলোকে ৰিপৰ্ট দিব, আমাকো জনাব। টিমটো এতিয়ালৈকে 3জন আহিছে আমি জনাত। কোন বিভাগৰ? তেওঁলোকে হৈছে আপোনাৰ ষ্টেট এনভাইৰনমেণ্ট এপ্ৰাইজেল কমিটি, চিয়াক বুলি কয়, তাৰ পৰা আহিছে বিষয়ববীয়া তেওঁলোক তাৰ। গতিকে আমি ভাবিব পাৰোঁ যে আপোনাৰ কিছুমান দিন আগৰ যিটো অপাৰেশ্যন নাই, তেওঁলোকৰ ওচৰত আগৰে কমপ্লেইন আছে। গতিকে সিদিনাখন মই আহিছিলোঁ মোৰ ৰুটিন মাফিক ডিউটি, আৰু তেওঁলোকৰো এইটো ৰুটিন মাফিক ডিউটিৰ কাৰণেই আহিছে। আমি যেনেকৈ চাওঁ তেওঁলোকৰো চোৱাটো কৰ্তব্য। গোটেই আমাৰ অসমৰ যি জেগা আছে খনন কাৰ্য হয়, গতিকে তেওঁলোকে চাই যি বৈধতা অবৈধতা পায় তেওঁলোকে চোৱাৰ পিছতে গম পাম, এতিয়া ক'ব পৰা নাযায়। আজি আমাৰ জাতিংগা মহলত গৈছিলোঁ। বৃহস্পতিবার ছাত্র সংগঠন এআইডিএসও শিলচর শহরের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে ছাত্র সংগঠন এআইডিএসও সদস্যরা সরকারের কাছে দাবি রাখেন অতিসত্বর সিইউইটি পরীক্ষা বাতিল সহ সিইউইটি পরীক্ষা ছাড়া ভর্তি করতে হবে। ছাত্রছাত্রীদের তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিনে আসাম বিশ্ববিদ্যালয় ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গৌরচন্দ্র দাস, সুদীপ কুমার পাল, প্রজ্জ্বল দেব, হিল্লোল ভট্টাচার্য, স্বাগতা ভট্টাচার্য সহ অন্যান্যরা। আরেকটা কথা আপনারা দেখুন, আমরা মার্চ মাসে প্রথম 17 মার্চ
আমরা এনটিএকে চিঠি দেই, মেমোরেন্ডাম দেই। আমরা তারপর 28 মার্চ গোটা আসামে, মানে বরাক উপত্যকা নয়, গোটা আসামের বিভিন্ন জায়গাতে সিইউটি এক্সামের বিরুদ্ধে আমরা আন্দোলন করি। 29 মার্চ আমরা আসামের সিএমকে এবং এনটিএকে আমরা মেল করি। এই সমস্ত কথা কিন্তু মানে মার্চ মাসে আমরা করেছি। আমরা কিন্তু হঠাৎ করে যে কিছু করেছি এটা নয়। এরপর কি হয়েছে, এরপর মানে সমস্ত কিছু যাই হোক ফর্ম টম হলো। 15 মে এক্সাম, 11 মে, 12 মে ওই দিন ওদের কাছে অ্যাডমিট কার্ড আসছে। এই সিইউটি বাতিল করতে হবে এবং সারা দেশব্যাপী আমরা আন্দোলন গড়ে তুলছি। আমরা বরাক উপত্যকার জনসাধারণকে বলছি যে আপনারা এগিয়ে এসে যদি সমর্থন, শক্তি, সাহস না দেন তাহলে সরকারকে এই সিইউটি বাতিল করতে আমরা বাধ্য করতে পারবো না। বলে আপনাদের সর্বাত্মক সমর্থন অত্যন্ত জরুরি। মাটি বোঝাই একটি লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু ঘটল এক অটোযাত্রীর। বৃহস্পতিবার সকালে বদরপুর ঘাটের লোকনাথ মন্দিরের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। মৃত যাত্রী বছর 70-এর পরেশ দাস পাঁচগ্রামের বাসিন্দা। জানা যায় পরেশ দাস একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি বৃহস্পতিবার সকালে বদরপুর বাজারে কাঁঠাল নিয়ে যাওয়ার পথে এই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। এদিন সকালে একটি অটো ভাড়া করে কাঁঠাল বোঝাই করে তিনি বদরপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। বদরপুর ঘাটে পৌঁছার পর উল্টো দিক থেকে আসা একটি মাটি বোঝাই লরি অটোতে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় পুরো অটোটি এবং ঘটনাস্থলেই প্রাণ হারান পরেশ দাস। দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বদরপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে জানা যায় ঘাতক লরিটি পালিয়ে যায়। শিলচর ঘুঙ্গুর বাইপাস থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ 3 ব্যক্তিকে আটক করল পুলিশ। বৃহস্পতিবার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে এই সাফল্য পায় কাছাড় পুলিশ। একটি 4 চাকার বাহন থেকে পুলিশ 2 প্যাকেট মোট 20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃতরা হলো লালপানির নিজামুদ্দিন, ডিমডুয়াংলুং রংমাই, তার বাড়ি জিরিঘাটের রামগোজা মোগে, ও কাছাড়ের শিলডুপির কামাল উদ্দিন। পুলিশ 3 জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। জানা যায় উদ্ধার করা মাদকের মূল্য প্রায় 6 কোটি টাকা হবে। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। मासी ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी, मासी से ये भी सीख ले। मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम। बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन। भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। स्कूल जा बोलो रेडी। 1942 भारत त्याग आंदोलन। 1947 भारत और स्वाधीनता। করপরা পঢ়িয়াছা ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। Hey, watch it. এক্সকিউজ মি, ইউ লুক টায়াৰ্ড, প্লিজ সিট। So tired, that too at this age. Try Revital H daily. It's 19 multivitamins, minerals, and natural ginseng. Increase oxygen carrying capacity in the body and gives 30% more energy in just 30 days. Revital H. You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy, it's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল।
ফিরে এলাম বিরতির পর। সোমবার সকালে শ্রীগুনায় ট্রেড ইউনিয়ন অফ ও এনজিসি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন শিলচর শাখা কমিটির গঠন করা হয়। উক্ত কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি সলিল কুমার দাস, উপসভাপতি অশোক বৈদ্য, এসসি বড়ুয়া, জে.ইউ লস্কর, সাধারণ সম্পাদক পি.আর. দাস, চিরঞ্জিত বৈদ্য, বিজিত সিনহা, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ দত্ত, সুমন পাল, অলোক শুক্লবৈদ্য সহ আরও অন্যান্যরা বিভিন্ন পদ পেয়েছেন। উপসভাপতি অশোক বৈদ্য বলেন, তিনি 2024 সালে অবসর গ্রহণের জন্য পুনরায় এই কমিটি গঠন করা হয় এবং সাধারণ সম্পাদক পদ থেকে পদোন্নতি হয়ে উপসভাপতি উনি হয়েছেন। এই কমিটি গঠনের উদ্দেশ্য হচ্ছে এই শ্রীগুনা স্থিত ওএনজিসিটিকে আরও কিভাবে উন্নত করা যায় এবং গ্রাহকেরাও আরও বেশি সুবিধা পাওয়ার পাশাপাশি এই অঞ্চলের বেকার ছেলেমেয়েরা চাকরি পান, এইসব বিশেষ গুরুত্ব দিয়ে গঠন করা হয়েছে এই কমিটি। রন্ধন গ্যাসের পাইপলাইনের কাজটি মন্তর গতিতে চলছে। এই কাজটি আরও জোরদার করার বিষয়ে বিশেষ গুরুত্ব দিবেন তারা। এই গ্যাস পাইপলাইনের কাজ অন্য জায়গায় অনেক আগে হয়ে গেছে, কিন্তু শিলচরে এখনও চলছে। এই রন্ধন গ্যাস পাইপলাইন প্রকল্পটি বাস্তবায়ন হলে গ্রাহকেরা একটি সিলিন্ডার থেকেও অনেক কমে গ্যাস পাবেন এবং ওএনজিসি সংস্থাটির আরও উন্নতি ঘটবে। যেভাবে চলছে এবং ওএনজিসির যে কাজকর্ম তার গতি আনার জন্য আমরা যারা কর্মচারী আছি সেই কর্মচারী আমরা একত্রিত হয়ে আগামী দিনে যাতে আমরা এই এসেটকে এই ওএনজিসিকে বরাকে যাতে আরও বেশি করে কাজ করতে পারি সেই জন্য আমরা আজকের এই পদক্ষেপ। এবং আমাদের এখানে অনেক আলোচনা হয়েছে যেরকম আমরা স্থানীয় নিয়োগ করতে পারি এবং আমাদের এখানে কাজকর্মের গতি এবং আপনারা একটা লক্ষ্য করেছেন যে একটা মন্তর গতিতে আমাদের যেটা রন্ধন গ্যাসের লাইন দেওয়া হচ্ছে সেটাকে কিভাবে আগামী দিনে আরো ত্বরান্বিত করা যায়, আরো কিভাবে চাপ তৈরি করা যায়। কারণ তাতে কি হবে, এক তো হবে জনগণের সুবিধা হবে, আজকে যে মূল্য গ্যাস সিলিন্ডার ক্রয় করছেন তার 1/3 লাগবে এবং দ্বিতীয়ত আমরা ওএনজিসি হিসাবে আমরা আমাদের এখানের যে এই সম্পদের একটা দাম পাবো যাতে এটা সার্ভাইভ হবে এবং লাভজনক সংস্থায় বরাকে ওএনজিসি কালকে লাভজনক সংস্থায় পরিণত হবে যদি আমরা শিলচর শহরে রন্ধন গ্যাসটা বিক্রি করতে পারি। কিন্তু সরকারের বা বিভিন্ন এজেন্সির যে এই ডিলামির জন্য বা এই ইয়ের জন্য আজকে দেরি হচ্ছে, সেটার জন্য আজকে এখানে বিভিন্নভাবে বিভিন্ন বক্তা বক্তব্য রেখেছেন এবং আমাদের এই নতুন বডি বিশেষ করে আমাদের নতুন নেতা কিশোরচন্দ্র দাসের নেতৃত্বে আমরা এখানে সাধারণ সম্পাদককে সবাই নির্বাচিত করেছেন। আমরা এখানে রন্ধন গ্যাসের যেটা পূর্ব ভারতীয় গ্যাস এজেন্সিকে দেওয়া হয়েছে সেটাকে এক্সিকিউশন করার জন্য ওনারা অ্যাকচুয়ালি হেডকোয়ার্টার হলো গিয়া ওনাদের দুলিয়াজান এবং আমরা দেখছি যে ওনারা কাজের যে গতি সেই গতিতে এবং আমরা মনে করি যদি আমাদের জনপ্রতিনিধিরা যদি আরও সেটাতে সক্রিয় হতেন হয়তো আজকে আমরা সেই রন্ধন গ্যাসটা পেয়ে যেতাম। আপনারা লক্ষ্য করবেন শিবসাগর, যোরহাট, নাজিরা এইসব অঞ্চলে সমগ্র বিশ্বে ছড়িয়ে থাকা 182টির বেশি আনন্দমার্গের প্রবক্তা ও প্রবর্তক আনন্দমূর্তি জির 103তম জন্মজয়ন্তী আজ। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর রবীন্দ্র সরণিস্থিত আনন্দমার্গ আশ্রমের বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্যে দিয়ে আনন্দমূর্তিজির জন্মজয়ন্তী পালন করা হয়েছে। এদিন ভোর 6:07 জন্মক্ষণ ঘোষণা ও প্রদীপ প্রজ্বলন, প্রভাত সঙ্গীত পরিবেশন, কীর্তন পরিবেশন, সমবেত সাধনা, গুরু প্রণাম ও চরম নির্দেশ, বাণীপাঠ, শোভাযাত্রা, প্রভাত সঙ্গীত, অখণ্ড কীর্তন, দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ ও বিকেলে দুস্থদের বস্ত্র বিতরণ করা হয়। সাধনপুরকাইস্থ সমর পাল, পান্না রায় নিজ নিজ বক্তব্যে উভয়ই বলেন, আনন্দমার্গ দর্শন হল সর্বানশ্বত্ব দর্শন, অর্থাৎ এই দর্শনে মানুষের মানসিক, জাগতিক ও আধ্যাত্মিক এই ত্রিবিধ ক্ষুধা নিবারণের জন্য সমগ্র বিশ্বে 180টিরও বেশি দেশে আনন্দমার্গ প্রচারক সংঘ নির্লসভাবে কাজ করে যাচ্ছে। আনন্দমার্গ দর্শনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এই সংগঠনটি এক মানব সমাজ গঠনে বদ্ধপরিকর। এটি শুধুমাত্র আধ্যাত্মিক বিষয়ে সীমাবদ্ধ না থাকায় সারা বিশ্বে ব্যাপকভাবে আলোড়ন তৈরি করেছে। প্রবক্তা তথা
আনন্দমার্গ প্রচারক সংঘের প্রতিষ্ঠাতা মহান গুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজির 103তম শুভ জন্মজয়ন্তী উৎসবে আজকে শিলচরের সমস্ত নাগরিকবৃন্দ সবাইকে আপনার এই মিডিয়ার মাধ্যমে আমরা আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও নমস্কার জানাচ্ছি। 103তম এই জন্মতিথিতে আমাদের শিলচর রবীন্দ্র সরণিতে স্থাপিত আমাদের আনন্দমার্গ আশ্রমে আমরা উদযাপন করি। এতে শিলচর শহর তথা শহরের বহির্ভূত উদাহরণ এবং শহরের বাইরের আরও অনেক জায়গার থেকে আমাদের ভক্তবৃন্দরা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। স্টেট এনভায়রনমেন্ট অ্যাপ্রাইজাল কমিটির দল শিলচরে, জেলার বেশ কটি পাথরের মহল ও ক্রাশার পরিদর্শন করল দল। সিইউটি বাতিল সহ সিইউটি পরীক্ষা ছাড়া কলেজে ভর্তির দাবি, সাংবাদিক সম্মেলন করে দাবি উত্থাপন করল AIDL। সাত সকালে বদরপুরে সংঘটিত হলো ভয়ঙ্কর দুর্ঘটনা, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হলো এক অটোযাত্রীর। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।